সংগ্রামী সহযোদ্ধারা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা বাংলাদেশের 64টি জেলা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেক দিন 2 থেকে 3টি জেলায় তাদের যেতে হয়। আমরা প্রায় 200 থেকে 300 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তো এ কারণে আমরা যদি জেলার বাইরে উপজেলা প্রোগ্রাম করি, আমাদের প্রত্যেক উপজেলার সহযোদ্ধারা তাদের উপজেলা আলাদা প্রোগ্রাম করতে চায়। আবার অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ কিছু রণক্ষেত্র আছে, যেমন এই ফয়লা বাজার ছিল একটা রণক্ষেত্র। সেই রণক্ষেত্রের যোদ্ধারাও আলাদা প্রোগ্রাম করতে চায়। এখন আমাদের জন্য একটা বিড়ম্বনা হচ্ছে, আমরা যদি উপজেলা ভিত্তিক প্রোগ্রাম করতে যাই তাহলে একদিনে আমাদেরকে 10টা 15টা প্রোগ্রাম করতে হবে। এটা যদি একদিন হতো আমরা সকাল থেকে রাত করতে পারতাম, কিন্তু আমাদের 64টি জেলায় 30 দিনে একইভাবে দৌড়াতে হয়। এই জন্য আমরা শুধুমাত্র জেলা পর্যায়ের প্রোগ্রামগুলো করছি। তারপরে এই ফয়লা বাজারে এই অভ্যুত্থানের রণক্ষেত্রে আপনাদের হাজারো জনতার সাহসী উপস্থিতিকে আমরা রক্ষা করতে পারিনি। এই জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব আক্তার হোসেন এখানে এসে উপস্থিত হয়েছে। আমার ডান পাশে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন আমাদের এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আপনাদের সন্তান মোল্লা রহমতুল্লাহ ভাই। আমাদের বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার এবং উপজেলার প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল ভাই উপস্থিত রয়েছেন। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আমাদের এখানে এসেছেন। কিন্তু আমরা সবাই একসাথে আমাদের প্রোগ্রামটি করবো বাগেরহাট জেলা সদরে। আমরা যদি এখানে চলে আসি তাহলে প্রত্যেকটা উপজেলা মন খারাপ করবে, কারণ আমরা তাদেরকে কারণ এই নোট দেওয়া সম্ভব না। আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের ভালোবাসা উপেক্ষা না করতে পারে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাদেরকে শুধু একটা আহ্বান জানাই, 24 অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাদ এখনো কমে নাই, বরং খুন খাওয়া শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ চালিয়ে শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদের বলি, আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এই বাগেরহাটে, এই রামপালে, এই ফয়লা বাজারে কেউ যদি চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ যেগুলো উপকরণের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে।